হ্যালো এভরিওয়ান, আজ হাজির হয়েছি চিকেনের একটি নতুন স্বাদের রেসিপি নিয়ে। আর আমার আজকের রেসিপি চিকেন শিক কাবাব, যেটা বানানো খুবই সহজ আর এর স্বাদ বাইরের দোকান রেস্টুরেন্টের থেকে কোনো অংশেই কম নয়। নমস্কার, আমি তুলি একটি নতুন স্বাদের রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। রেসিপিটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই নতুন স্বাদের চিকেনের রেসিপিটি। এই চিকেন শিক কাবাব বানানোর জন্য আমি এখানে 400 গ্রাম বোনলেস চিকেন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই চিকেনগুলোকে একটা চপারের সাহায্যে মিহি করে চপ করে নেব। আপনারা চাইলে চিকেনগুলোকে মিক্সার গ্রাইন্ডারেও পেস্ট করে নিতে পারেন। কাবাব বানানোর জন্য হাড় বাদ দিয়ে চিকেনের যে কোনো পিসই নিতে পারেন। এদিকে চিকেনটাকে আমি মিহি করে চপ করে নিয়েছি। এবার চিকেনটাকে বের করে নিয়ে এখানেই পেঁয়াজগুলোকেও চপ করে নেব। আমি এই রেসিপির জন্য প্রায় 150 গ্রাম মতো পেঁয়াজ নিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজটাকে কুচিয়েও দিতে পারেন। পেঁয়াজটাকেও আমি মিহি করে চপ করে নিলাম। এবার একটা গ্রেটারের সাহায্যে আদা আর রসুন গ্রেট করে নেব। এদিকে আমি যে পেঁয়াজটাকে চপ করে রেখেছিলাম সেই পেঁয়াজের রসটাকে বের করার জন্য একটা পরিষ্কার কাপড়ে পেঁয়াজগুলোকে রেখে নিংড়ে এর থেকে রসটাকে বের করে নিলাম। এরপর একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম চপ করে রাখা চিকেন, আর এই চিকেনের মধ্যে এক এক করে দিয়ে দিলাম চপ করে রাখা পেঁয়াজ, দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা আর রসুন, দিয়ে দিলাম একটু বেশি করে ধনেপাতা কুচি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হাফ চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু তন্দুরি মশলা হাফ চামচ, লাল লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিলাম একটুখানি লেবুর রস, আর দিয়ে দিলাম হাফ চামচ ঘি। এবার এই সমস্ত উপকরণগুলোকে একটু সময় নিয়ে চিকেনের সঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে, যাতে চিকেনের সঙ্গে সমস্ত উপকরণ ভালোভাবে মিশে যায়। আপনাদের যদি মনে হয় চিকেনের মিশ্রণটা একটু নরম আছে, সেক্ষেত্রে আপনারা এর মধ্যে সামান্য ব্রেড ক্রাম্ব অথবা কর্নফ্লাওয়ার দিতে পারেন, তাহলে কিন্তু মিশ্রণটা অনেকটাই টাইট হয়ে যাবে। চিকেনগুলোকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবার হাতে একটু সাদা তেল মেখে নিয়ে একটা স্টিকের মধ্যে এইভাবে করে অল্প অল্প করে চিকেন নিয়ে হাতের সাহায্যে রোল করে কাবাবের শেপ দিয়ে নেব। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো কাবাবের শেপ দিতে পারেন। আমি এখানে সবকটা কাবাবই লম্বা শেপের বানিয়েছি। আমি সবকটি কাবাব এক এক করে বানিয়ে নিয়েছি। এরপরে এই কাবাবগুলোকে 30 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। 30 মিনিট পরে 5 মিনিট নর্মালে রেখে কাবাবগুলোকে শ্যালো ফ্রাই করে নেব। এর জন্য আমি একটা ফ্রাই প্যান গরম করে এর মধ্যে দিয়ে দিলাম 5 টেবিল চামচ সাদা তেল। তেল হালকা গরম হয়ে গেলে কাবাবগুলোকে এক এক করে তেলের উপর দিয়ে দেব। তেলটা খুব বেশি গরম করব না, খুব বেশি গরম হয়ে গেলে কাবাবের উপরের সাইডটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। কাবাবগুলোকে একদম লো আঁচে শ্যালো ফ্রাই করে নেব, আর মাঝে মাঝে কাবাবগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে। আর এরকমভাবে কাবাব বানালে ছোট থেকে বড় সকলেরই কিন্তু ভীষণ পছন্দ হবে। আপনি যদি এখনও একবারও এই কাবাবের রেসিপিটি বাড়িতে ট্রাই না করে থাকেন, তাহলে অবশ্যই একবার ট্রাই করুন। আশা করি সকলেরই ভীষণ পছন্দ হবে। আর এই কাবাব খেলে মনে হবে কোনো নামি দামি রেস্টুরেন্ট থেকে আনানো হয়েছে, যতক্ষণ না পর্যন্ত আপনি বলে দেবেন যে কাবাবটি আপনি নিজে হাতে বাড়িতে তৈরি করেছেন। তো আমি এখানে সমস্ত কাবাবগুলোকে শ্যালো ফ্রাই করে নিয়েছি। এবার কাবাবগুলোকে এক এক করে প্লেটে নামিয়ে নেব। আজকের এই চিকেন কাবাবের রেসিপিটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ফলো এবং শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। এখানে আমি সবকটি কাবাবই প্লেটে নামিয়ে নিয়েছি। এই কাবাবগুলোকে আমি টমেটো কেচাপ আর পেঁয়াজের সঙ্গে সার্ভ করেছিলাম। তো আজকের এই কাবাব রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক করে দেবেন। আজকের মতো বিদায়ের পালা। দেখা হবে খুব শীঘ্রই অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।